কলকাতা লিগের 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ চুঁচুড়া পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। গতবার গোলের নিরিখে রানার্স হতে হয়েছিল, পয়েন্ট সমানই ছিল, কিন্তু এবারে আগে থেকেই ঘর গোছাতে ব্যস্ত পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। সেই মতো 26 ও 27 এপ্রিল দুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেলেদের নিয়ে এসে হুগলির বাণীচক্র মাঠে অনুশীলনের মধ্য দিয়ে টিম নির্বাচনে ব্যস্ত ক্লাব কর্তৃপক্ষরা। তাদের আশা গতবার 3rd ডিভিশনে রানার্স আপ হতে হয়েছিল, এবারে চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশনের পরে 1st ডিভিশনে ক্লাবকে নিয়ে যাওয়া। এই দুদিনে প্রায় 200 থেকে 250 খেলোয়াড় অংশগ্রহণ করেছে এই প্রস্তুতি ম্যাচে। তাদের মধ্যে থেকে 15 থেকে 20 জনকে নির্বাচন করা হবে কলকাতা লিগ খেলার জন্য। এছাড়াও গত 3 বছর ধরে যারা খেলে আসছে ক্লাবের হয়ে, সেই টিমেরও 25 জন মতো খেলোয়াড় তাদের হাতে আছে। তাই ক্লাব কর্তৃপক্ষ থেকে কোচ আশাবাদী এবারে কলকাতা লিগে ভালো ফল করবে পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। হ্যাঁ, আজকেই যেহেতু ট্রায়াল হলো, এই ট্রায়ালে সিলেক্ট হলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল এই পেয়ারা বাগান ক্লাবে খেলবো, এই স্বপ্ন পূরণ হচ্ছে আস্তে আস্তে। আমার খুব ভালো লাগছে। এর আগে কোনোদিন কলকাতা লিগ খেলেছো? হ্যাঁ, আমি এর আগে ইন্টারন্যাশনাল ক্লাবের হয়ে কলকাতা লিগ খেলেছিলাম। তাতে পারফরমেন্স কেমন ছিল? তারপর পারফরমেন্স আমি 2টো ম্যাচ খেলেছিলাম লাস্টের দিকে, তো 2টো ম্যাচ পেয়েছিলাম। কোনো ম্যাচে রেজাল্ট হয়নি, 2টো ম্যাচে ড্র ছিল। এই পেয়ারা বাগান ক্লাবে আজকে তোমাকে সিলেক্ট করা হলো, কিরকম পারফরমেন্স আশা করছো? নিজেকে কতটা দিতে পারবে? আমি 100 দেওয়ার চেষ্টা করবো এই পেয়ারা বাগান ক্লাবকে। ঝাড়গ্রাম থেকে এখানে কিভাবে তুমি যোগাযোগ করলে? যোগাযোগ আমার বন্ধু শুক্লাল আমাকে যোগাযোগ করে দিয়েছে, ওই পাঠিয়েছে আমাকে এখানে ক্লাবে। পরবর্তী দিনে প্র্যাকটিসে কোনো অসুবিধা হবে না ওখান থেকে? তোবার গোলের নিরিখে রানার্স আপ, এবারে কি প্ল্যানিং? এভাবে গত বছর তো রানার্স হয়ে আমরা 3rd ডিভিশন কোয়ালিফাই করেছি। তারপর এবছর প্ল্যান আছে সে চ্যাম্পিয়ন হওয়ারই। এখান থেকে 2nd ডিভিশন থেকে 1st ডিভিশন ময়দানে একটা ভালো টিম প্রতিস্থাপন করানোই আমাদের মেইন উদ্দেশ্য। এই যে দেখা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে ছেলেরা আসছে, ঝাড়গ্রাম থেকে একজন সিলেক্ট হলো, মূলত কোন জায়গাকার ছেলে বেশি এই ট্রায়ালে অংশগ্রহণ করছে? এগুলো গোটা পশ্চিমবঙ্গ থেকে, ঝাড়গ্রাম, খড়গপুর, ওদিকে বনগাঁ, সাউথ থেকে নর্থ চব্বিশ, সব জায়গা থেকে আমাদের এখানে ট্রায়াল এসছে। দুদিন ধরে ট্রায়াল হচ্ছে মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে। এই যে দেখা যাচ্ছে সিলেকশন হচ্ছে 26-27 দুদিন ধরে, কি বলবেন? আমরা লাস্ট পরপর 3 বছর 5th ডিভিশন বি গ্রুপ থেকে এ গ্রুপ থেকে 4th ডিভিশন থেকে 3rd ডিভিশনে আমরা উত্তীর্ণ হয়েছি। লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন রানার্স হয়েছিলাম। গোল অ্যাভারেজে আমরা হয়েছিলাম, আমরা রানার্স হয়েছিলাম। পয়েন্ট আমাদের সেম ছিল, আর আরিয়াদাওর সাথে পয়েন্ট সেম ছিল। আমরা এবছর 2 দিন ধরে ট্রায়াল নিচ্ছি। আমাদের কিছু নিজের ছেলে আছে সঙ্গে, আমরা বেশ কিছু প্রায় 200 ছেলে এসছে এখানে লাস্ট 2 দিন ধরে। আমরা স্কুটিনি করে আমরা 20-25 জনের মতো রেখেছি। এই স্কুটিনি আমাদের এখন চলবে, আমাদের প্র্যাকটিস চলবে, স্কুটিনি চলবে। মূলত কোন কোন জায়গা থেকে প্লেয়াররা আসছে? সারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, সমস্ত জেলা থেকে আসছে। আমরা খুব ভালো সাড়া পেয়েছি। লাস্ট 3-4 বছর ধরে আমরা ভালো সাড়া পেয়েছি। কতজনকে সিলেক্ট করা হচ্ছে? এখন আপাতত 25 জনকে আমরা করেছি। আমাদের কিছু ছেলেরাও আছে, এবার মিক্সড করে। এখনো অবধি সিলেকশন প্রক্রিয়া শেষ হয়নি। শেষ হলে আমরা প্র্যাকটিসের মাধ্যম দিয়ে ছেটে আরও 30 থেকে 35 জনকে আমরা টোটাল আমাদের মেন টিমে করবো। এবার আমাদের লক্ষ্য যে আমরা এবার চ্যাম্পিয়ন হয়ে আবার আমরা 2nd ডিভিশনে ওঠার চেষ্টা করব। মূলত প্র্যাকটিসটা কবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।